আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মঙ্গলবার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে পাঞ্জাব সফর করবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত রাজস্থান ও গুজরাটের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আজ পদত্যাগ করেছেন। পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। ভারতের চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায় ভেনিস চলচ্চিত্র উৎসবে তাঁর সংস অফ ফরগটন ট্রিজ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। দক্ষিণ কোরিয়ার গাংজুতে ভারতের পুরুষ কম্পাউন্ড তীরন্দাজি দল বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়েছে। ভারত পুরুষদের এশিয়া কাপ হকি 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মঙ্গলবার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে পাঞ্জাব সফর করবেন। ওই রাজ্যে বন্যা দুর্গত মানুষকে যাতে সব ধরনের সহায়তা দেওয়া যায় সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী স্থানীয় পরিস্থিতি ব্যক্তিগতভাবে দেখবেন বলে জানা গেছে। রাজ্য বিজেপি সভাপতি সুনীল জাখর এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী পাঞ্জাবের বন্যা পরিস্থিতিতে বিশেষভাবে উদ্বিগ্ন এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন। বন্যা বিধ্বস্ত পাঞ্জাব, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলেছে। এই তিন রাজ্যে অবশ্য বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ভারতীয় বিমান বাহিনী আজও বিভিন্ন স্থান থেকে 541 জন বন্যা দুর্গতকে উদ্ধার করেছে এবং 10 টনেরও বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এয়ার ড্রপ করেছে। জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে ভূমিধসে বিধ্বস্ত এলাকাগুলিকে আজ বড় ধরনের উদ্ধার কার্য চালিয়েছে বিমান বাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত তিনটি রাজ্যেই বিমান বাহিনী ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছে। ভারমোর ও চাম্বা সেক্টরে দুর্গতদের উদ্ধার ও কুলু এবং কিশতওয়ারে 10,000 কেজিরও বেশি প্রয়োজনীয় সামগ্রী বিমান থেকে দুর্গতদের জন্য ফেলা হয়েছে। ত্রাণ ও উদ্ধারের কাজের জন্য বিমান বাহিনীর 35 জন কর্মী 4টি হেলিকপ্টারে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত রাজস্থান ও গুজরাটের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডি মধ্যপ্রদেশ, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। এছাড়াও জম্মু, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, মধ্য মহারাষ্ট্রে আগামী 3-4 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে জাতীয় রাজধানীতে যমুনা নদীর জলস্তর কমছে, তবে শহরের সার্বিক বন্যার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ভারত বিশ্ব বাণিজ্য সংগঠন WTOর সঙ্গে খোলামেলা, ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। রাশিয়ার ভ্লাদিভস্টকে গতকাল সাংহাই সহযোগিতা সংগঠনের বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনে ভারতের পক্ষ থেকে এই সংগঠনের সম্মিলিত শক্তিকে সমৃদ্ধি অর্জনের কাজে লাগানোর কথা বলা হয়। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই বৈঠকে রপ্তানির বহুপাক্ষিকতা, বিশেষ কোনো দেশের উপর নির্ভরশীলতা কমানো এবং স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার উপরেও ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে। ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব অমিতাভ কুমার এই বৈঠকে উন্নয়ন কেন্দ্রিক কর্মসূচি ও খাদ্য নিরাপত্তার জন্য গণবন্টন ভাণ্ডার সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের উপর জোর দেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আজ পদত্যাগ করেছেন। 1 বছরেরও কম সময়ে তার পদে থাকার পর শাসক লিবারেল ডেমোক্রেটিক পার্টি সেদেশের আইনসভায় সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের পর সংখ্যাগরিষ্ঠতা হারানোয় তিনি ইস্তফা দিলেন। এক সাংবাদিক সম্মেলনে ইশিবা জানিয়েছেন, তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদ থেকেও ইস্তফা দিয়েছেন। 15 বছরের মধ্যে এই প্রথম শাসক এলডিপি আইনসভার 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তিনি অবশ্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সাগরের তলদেশে টেলিযোগাযোগের কেবল খারাপ হয়ে যাওয়ায় ভারতসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে ইন্টারনেট যোগাযোগ ব্যাহত হয়েছে। ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, ভারত ছাড়াও সৌদি আরব, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে ইন্টারনেট সংযোগ হয় বিচ্ছিন্ন হয়েছে, নয়তো ধীর গতিতে চলছে। যদিও ভারতীয় টেলিকম পরিষেবা সংস্থাগুলি জানিয়েছে যে এর ফলে অভ্যন্তরীণ ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। জিএসটি কর কাঠামোয় যে বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে, আগামী 22 তারিখ থেকে তা কার্যকর হতে চলেছে। এই পরিবর্তন কৃষিক্ষেত্রের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। একটি প্রতিবেদন।
কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, নতুন পরিবর্তিত জিএসটি হার কৃষি ক্ষেত্রের ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে। বর্ধমানের পূর্বস্থলীর কৃষক রফিকুল আলম সাহানা জানালেন, কৃষি সরঞ্জামের দাম কমায় তাদের লাভ হবে। ভবিষ্যতে সরকার জৈব সারে ভর্তুকির পরিমাণ বাড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এরা মিলে যে জিএসটি কমিয়েছে জৈব সারের উপর, একই সঙ্গে কৃষি যন্ত্রপাতির উপর, আমি আশা করব চাষিরা যাতে আরো বেশি বেশি জৈব সারে আগ্রহী হয়, তার জন্য যে ভর্তুকি কেমিক্যাল ফার্টিলাইজারে দিচ্ছেন সেই ভর্তুকিটা জৈব সারের উপর দেওয়া হোক, যাতে মানুষ জৈব সারে আরো বেশি উৎসাহী হয় এবং তাতে পরিবেশ দূষণমুক্ত হয়, মানুষের স্বাস্থ্য ভালো হয়, প্রকৃতির স্বাস্থ্য ভালো হয়। অন্যদিকে নদিয়া জেলার বীরপুরের কৃষক মনিবর রহমান কৃষি সরঞ্জাম ও জৈব সারে জিএসটি কমানো কেন্দ্রীয় সরকারের এক যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করেন। কেন্দ্রীয় সরকারের জিএসটি কমাতে ক্ষুদ্র চাষি এবং বৃহৎ চাষি সবারই লাভবান হয়েছে। যেমন জৈব সারের দাম কমেছে, তারপর ট্র্যাক্টরের দাম কমেছে, এতে আমরা প্রচন্ড উপকৃত হয়েছি। এটা যুগান্তকারী সিদ্ধান্ত সরকারের। জৈব সারের দাম কমাতে আমাদের উপকার হয়েছে বলছে, রাসায়নিক সার দেওয়াতে জমিগুলো সব ক্ষতি হচ্ছে, বিশাল ক্ষতি হচ্ছে চাষ। এই জৈব সারের দাম কমাতে আমাদের সুবিধা হয়েছে এটাই। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। जीएसटी से जुड़ी नई खबर ने आम लोगों और निवेशकों दोनों को राहत दी है। सबसे बड़ी राहत खाने पीने के सामान पर दी गई है। ब्रेड, रोटी और छेना पनीर पर अब कोई जीएसटी नहीं लगेगा। इसके अलावा 33 जरूरी दवाइयों के दाम कम कर दिए गए हैं, जिससे इलाज का खर्च भी घटेगा। लाइफ इंश्योरेंस पर भी पूरी तरह जीएसटी छूट दी गई है, जिससे पॉलिसी खरीदना अब और सस्ता हो जाएगा। छोटी कारों और 350 सीसी तक की बाइक पर जीएसटी 28% से घटाकर 18% कर दिया गया है। इसका मतलब है कि गाड़ी या बाइक खरीदने का सपना अब पहले से सस्ता हो सकता है। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা চলে, তবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ছিল 2টো পর্যন্ত। কলকাতা সহ রাজ্যে 636টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। 3,19,000-এর বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে অনেক ভিন রাজ্যের পরীক্ষার্থীও ছিলেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরেই কড়া পুলিশি প্রহরার বন্দোবস্ত করা হয়েছিল। সফলভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন হয় পরীক্ষার্থীদের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন ও শিক্ষা দপ্তরকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, এসএসসি পরীক্ষা নিয়ে অপরাধের কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও যোগ্যদের পুনরায় পরীক্ষার সম্মুখীন হতে হলো, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, পরীক্ষা মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। 2026-এর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে। সেমিস্টার পদ্ধতিতে ওএমআর শিটে এমসিকিউ প্রশ্নে এই প্রথম পরীক্ষা নেওয়া হচ্ছে। 8 তারিখ অর্থাৎ আগামীকাল পরীক্ষা শুরু হয়ে চলবে 22 তারিখ পর্যন্ত। সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত পরীক্ষা চলবে। সঙ্গীত, দৃশ্যকলা ও বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা চলবে 10টা থেকে 10টা 45 পর্যন্ত। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করা যাচ্ছে। আবহাওয়া অনুকূল থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানে থেকেই খালি চোখে এই গ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই পূর্ব আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে উৎসুক জনগণ বিভিন্ন খোলা ছাদে ভিড় জমিয়েছেন। বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালায় সন্ধে থেকেই শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। চলতি মাসের 13 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। মণিপুরের রাজভবনে আজ এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি রাজ্যের 2টি স্থানে জনসভা করবেন। নাইজেরিয়ায় উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে দারুল জামাল গ্রামে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী 60 জনের বেশি মানুষকে হত্যা করেছে। নাইজেরিয়া ক্যামেরুন সীমান্তবর্তী এই গ্রামে কয়েকদিন ধরেই গ্রামবাসীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। ভারতের চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায় 82তম ভেনিস চলচ্চিত্র উৎসবে অরিজন্টি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। এই বিভাগে নতুন এবং ভারতীয় চলচ্চিত্র বিশেষভাবে স্থান পায়। তার তৈরি সংস অফ ফরগটেন ট্রিজ ছবিটির জন্য অনুপর্ণা এই পুরস্কার পেলেন। মুম্বাইয়ে 2 মহিলা পরিযায়ী শ্রমিকের কাহিনী নিয়ে তৈরি অনুপর্ণার ছবিটি অরিজন্টি বিভাগে একমাত্র ভারতীয় চলচ্চিত্র হিসেবে অংশ নিয়েছিল।
ভারত পুরুষদের এশিয়া কাপ হকি 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে। বিহারের রাজগীরে আজ ফাইনালে ভারত 4-1 গোলে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চতুর্থবার এশিয়া কাপ জয় করল। ম্যাচের শুরুতেই সুখজিৎ সিং ভারতকে এগিয়ে দেন, এরপর দলপ্রীত সিং দুটি এবং রাজকুমার পাল চতুর্থ গোলটি করেন। কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন সন ডাইন। দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ দল কম্পাউন্ড বিভাগে প্রথমবার সোনা জয় করে ইতিহাস গড়েছে। উত্তেজনাকর ফাইনালে তারা আজ ফ্রান্সকে 235-233 ব্যবধানে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মঙ্গলবার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে পাঞ্জাব সফর করবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত রাজস্থান ও গুজরাটের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আজ পদত্যাগ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
কুমারটুলি উন্নয়নটাকে সামনে রেখে ভোট প্রচার করেছেন। উনি চেষ্টা করেছিলেন সরকারের মাধ্যমে